হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজ বুধবার সকাল, এখন 7:30 বাজে। তো আমি উঠে পড়েছি 7টার সময়। তো আজ হলো পয়লা বৈশাখ। তোমাদের সবাইকে জানাই শুভ নববর্ষ। আমি 7টার সময় ঘুম থেকে উঠে পড়েছি। তারপর আমি এই যে কালকে রাতে তো জামা কাপড় ভিজিয়ে দিয়েছিলাম, তোমরা দেখেছিলে। ওই জামা কাপড়গুলোই কেচে নিয়েছি, নিয়ে মেলেও দিয়েছি, আর আমি ফ্রেশ হয়ে নিয়েছি। আর আজকে সকাল 7:30 বাজে, প্রচণ্ড রোদ উঠেছে, প্রচণ্ড গরম ছিল আজকে, কি বলবো। তারপর আমি ভাবলাম যে এই ঠাকুরের বাসনগুলো পরিষ্কার করে নেওয়া দরকার। তো এই জন্য আমি ঠাকুরের বাসনগুলো এখান থেকে নিয়ে চলে যাব, যেখানে আমি পরিষ্কার যেখানে বসে আমি ঠাকুরের বাসনগুলো মাজি। এই যে বসে পড়েছি আমি জল নিয়ে আর বাসনগুলো নিয়ে। এই যে এটা হলো পিতাম্বরী পাউডার। আমি এই পিতাম্বরী পাউডার আর লিকুইড ডিশওয়াশার দিয়েই আমি পরিষ্কার করে নেব। এগুলো আমার ঠাকুরের জন্য আলাদা রাখা থাকে। এখানে কার সাথে কথা বলছে বলো তো? আমার হাজব্যান্ডের সাথে। আমার হাজব্যান্ড কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে। এই যে দেখো, আমার বাসনগুলো একদম পরিষ্কার করা হয়ে গেছে, কি সুন্দর চকচক করছে। তারপর আমি আমার হাজব্যান্ডকে যে চা করে দিলাম। তারপর ও স্নান করে খাওয়া দাওয়া করে এই যে বেরিয়ে যাচ্ছে। বললাম না ও আজকে ডিউটি যায়নি। ও ডিউটি যায়নি, বাট ওর আজকে ইলেকশন ট্রেনিং রয়েছে, তো ওই জন্যই যাচ্ছে। ও আর ওর একটা বন্ধু যাবে একসঙ্গে, ওই জন্য ওর বন্ধুটার জন্য অপেক্ষা করছে। তো আমি ওকে বললাম যে তুমি এক কাজ করো, হেঁটে হেঁটে একটু এগিয়ে যাও। তো ও ফোন করেছিল, বাড়ি থেকে বেরিয়ে পড়েছে, দেখা হয়ে যাবে রাস্তায়, তো দুজন মিলে চলে যাবে। তারপর আমি আমার নিজের জন্য একটু ম্যাগি বানিয়ে নিয়েছি, একদম ডিম দিয়ে, আলু পেঁয়াজ দিয়ে, লঙ্কা কুচিয়ে ম্যাগি। তো এটা আমি খেয়ে নিয়েছি। তারপর আমার ছেলে উঠে পড়েছিল, ওর জন্য আমি ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, ভাত করে নিয়েছি। এই যে ও উঠে পড়েছে, ওকে এবার আমি এটা খাইয়ে দেব। তারপর আমি এসে এখানে মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে বেশ করে রেখে দিয়েছি। আজকে পয়লা বৈশাখ, জানি আজকে মাটন খাওয়ার দিন, কিন্তু আমার ঘরে যেহেতু মাছ রয়েছে অনেক, ওই জন্য আজকে আর মাটন হয়নি, মাছ হয়েছে। এই যে আমার ছেলেকে এবার আমি চান টান করি, একটা নতুন জামা পরিয়ে রেডি করিয়ে দিয়েছি। এই যে জামাটা কেমন হয়েছে তোমরা কিন্তু সবাই জানিও কমেন্টে। তারপর আমিও চান টান করে নিয়েছি। চান টান করে এই যে পুজো করে নিয়েছি। পুজো টুজো করে এই যে তোমাদের সামনে একটু এলাম। প্রচণ্ড টায়ার্ড। আমার হাজব্যান্ড এখনও কিন্তু বাড়িতে আসেনি,
ওই জন্য আমি ওর জন্য অপেক্ষা করছি, ও এলে খাবো আর কি। এই যে মেনুটা একবার দেখিয়ে দিচ্ছি কি রান্না হয়েছে। সাদা ভাত হয়েছে, আর এখানে পালং শাক দিয়ে মাছের মাথা দিয়ে করেছি রান্না, একটা চচ্চড়ি মতো। আর এটার মধ্যে হচ্ছে আমের চাটনি, আর এটার মধ্যে হলো দই কাতলা। ব্যাস। ব্যাস, মাঝখানে আমার হাজব্যান্ড এসেছে, চলে এসেছিলো, দিয়ে ও ফ্রেশ ট্রেশ হয়ে আমরা খেয়ে নিয়েছিলাম। ও আস্তে আস্তে অনেকটা লেট হয়েছিল। তারপর এই যে আমার শ্বশুরমশাই আমার জন্য একটা জামা পাঠিয়েছিল, সেটা আসতে একটু লেট হচ্ছিল, বাট আজকে এসেছে, আজকের মধ্যেই চলে এসছে। তো ওটাই আমি তোমাদের দেখাচ্ছি। একটা চুড়িদার 3 পিস, বেশ সুন্দর। দেখো কালার কম্বিনেশনটা দেখো কি সুন্দর হয়েছে, একদম মেরুনের সঙ্গে কাজ করা রয়েছে গোল্ডেন আর ব্ল্যাক। দারুণ হয়েছে, দারুণ, আমার তো দারুণ পছন্দ হয়েছে জামাটা। রাউন্ড কাটে রয়েছে, একটা ওড়নাও রয়েছে, ওড়নাটা একদম পিওর কটনের রয়েছে। আমি কতটা খুশি দেখেই বুঝতে পারছো জামাটা কতটা আমার পছন্দ হয়েছে। আর এই যে প্যান্টটা, তারপরে এই যে জামাটা আমি পরেও নিয়েছি, দেখো। তারপর আমরা ঘুমিয়ে পড়েছিলাম, দিয়ে দুধ যেখান থেকে আমরা দুধ নিই সেই উনি ফোন করেছিলেন যে তোমরা কি আজকে দুধ নেবে। তো অনেক রাত হয়ে গেছিলো, 9টা বেজে গেছিলো। তারপর আমরা এখান থেকে চলে গেছিলাম একটু কোল্ড ড্রিঙ্কস নিতে। তো নিয়ে তারপর এই যে আমি বাড়িতে রেখে আসছি ওগুলো, আর জলের ড্রামটা নিয়ে আসবো, কারণ জল নিতে হবে, জল নেই ঘরে। আর এই যে এই জামাটা আমাকে আমার হাজব্যান্ড গিফট করেছে পয়লা বৈশাখের জন্য। এইটাও দারুণ, খুব সুন্দর জামাটা, আমার খুব পছন্দের। কালার কম্বিনেশনটা তো দেখেই নিলে, একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, দারুণ। তো এই যে দেখো এখন কিন্তু 10টা বাজে রাত, রাস্তায় কত লোক, গরমের জন্য সব বেরিয়ে রয়েছে রাস্তার মধ্যে, প্রচণ্ড গরম। তো তারপর ওখান থেকে আমরা বাড়ি চলে আসি। বাড়ি এসে আর আমরা খাওয়া দাওয়া করিনি, কারণ দুপুরবেলায় এমনিই লেট করে খেয়েছি অনেকটা, ওই জন্য আমাদের কারোরই খিদে ছিল না। আমার ছেলেকে জাস্ট ডিনারটা করিয়ে দিয়েছি, দিয়ে আমরা গল্প করছিলাম, অনেকটা রাত পর্যন্ত গল্প হয়েছে। এই যে দেখো জামার সামনেটা কি সুন্দর, খুবই পছন্দ হয়েছে আমার এই জামাটা। তো আজকে এই পর্যন্তই, আবার কালকে দেখা হবে তোমাদের।